নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব পাণ্ডবদের গঙ্গা পার হওয়া, কৌরবদের দ্বারা পাণ্ডবগণের অন্ত্যেষ্টিক্রিয়া এবং বনমধ্যে ভীমের বিষাদ। আসুন, চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, সেই সময় বিদুর প্রেরিত এক বিশ্বাসী ব্যক্তি পাণ্ডবদের কাছে এলেন। তিনি পাণ্ডবদের বিদুরের বলা সংকেত বাক্য শোনালেন এবং বললেন, আমি বিদুরের বিশ্বাসী সেবক। আমি আমার কর্তব্য সম্বন্ধে সচেতন। বিদুরের কথা অনুযায়ী আপনারা নিশ্চয়ই শত্রুদের পরাস্ত করবেন। নৌকা প্রস্তুত আছে, আপনারা এতে করে গঙ্গা পার হয়ে যান। পাণ্ডবেরা মাতা কুন্তী সহ নৌকাতে উঠলে তিনি বললেন, বিদুর অত্যন্ত প্রীতিপূর্ণভাবে বলেছে যে আপনারা নিশ্চিন্তে আপনাদের পথে যান, ভয় পাবার কিছু নেই। সেই ব্যক্তি পাণ্ডবদের গঙ্গা পার করে জয়ধ্বনি দিলেন এবং তাদের কুশল সংবাদ নিয়ে বিদুরের কাছে ফিরে এলেন। পাণ্ডবগণও গঙ্গা পার হয়ে গোপনে এগিয়ে চললেন। এদিকে বারানুবতে সারা রাত কেটে যাওয়ার পর সমস্ত পুরবাসী পাণ্ডবদের দেখবার জন্য এলো। আগুন নেভাতে গিয়ে তারা বুঝে গেল যে এই ভবনটি গালা দিয়ে তৈরি এবং পুরোচনও তাতেই পুড়ে মারা গেছে। তারা নিশ্চিত হল যে পাপী দুর্যোধনই এই ষড়যন্ত্র করেছে। ধৃতরাষ্ট্র অবশ্যই এ ব্যাপারে জানতেন। ভীষ্ম, বিদুর এবং অন্যান্য কৌরবেরাও ধর্মের পক্ষে নেই। চল, আমরা ধৃতরাষ্ট্রকে জানাই যে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। তার কুকর্মের দ্বারা পাণ্ডবগণ পুড়ে মারা গেছে। সকলে যখন ভস্মরাশি সরালো তখন 5 পুত্র সহ ভীল নারীর মৃতদেহ দেখতে পেল। তারা ভাবল, এই মৃতদেহগুলি পঞ্চপাণ্ডব এবং তাদের মা কুন্তী। সুড়ঙ্গ খননকারী ব্যক্তিটি জায়গা পরিষ্কার করার সময়ে আবর্জনা দিয়ে সুড়ঙ্গ বুঝিয়ে দিয়েছিল। তাই কেউই সুড়ঙ্গের কথা জানতে পারল না। পুরবাসীরা ধৃতরাষ্ট্রের কাছে সব খবর পাঠালো। এই অশুভ সংবাদ শুনে ধৃতরাষ্ট্র আনন্দ পেলেন, ব্যথিত এবং খুব দুঃখ প্রকাশ করলেন। তিনি বিলাপ করে বলতে লাগলেন, হায় হায়, পাণ্ডব এবং তাদের মায়ের মৃত্যুতে আমি পাণ্ডুর মৃত্যুর থেকে বেশি শোক অনুভব করছি। তিনি কৌরবদের নির্দেশ দিলেন, তোমরা শীঘ্র বারানবতে যাও এবং কুন্তী সহ পাণ্ডবদের শাস্ত্রসম্মত অন্তিম ক্রিয়াকর্ম করো। পুরোচনের আত্মীয়রাও যেন সেখানে গিয়ে তার অন্তিম কাজ সম্পূর্ণ করে। পাণ্ডবদের কাজ এমনভাবে করো যাতে তারা সদ্গতি লাভ করে। সব আত্মীয় স্বজন এবং ধৃতরাষ্ট্র বিলাপ করতে করতে শ্রাদ্ধ তর্পণ করলেন। পুরবাসীরা এই দুর্ঘটনায় অত্যন্ত শোকগ্রস্ত হল। বিদুর সবকিছু জানলেও কোনো কিছু প্রকাশ না করে শোক প্রকাশ করলেন। এদিকে পাণ্ডবেরা নদী পার হয়ে দক্ষিণ দিকে চলতে লাগলেন। সকলেই সেই সময় ঘুমে কাতর হয়ে পড়েছিলেন। ঘন জঙ্গল, দিক ঠিক করা যাচ্ছিল না। যদিও পুরোচন পুড়ে মারা গিয়েছিল, তা সত্ত্বেও তারা গোপনভাবেই চলছিলেন। যুধিষ্ঠিরের নির্দেশে ভীম আবার সেইভাবে সবাইকে কাঁধে তুলে নিয়ে বেগে দ্রুত গতিতে হাঁটতে লাগলেন। তিনি এত বেগে চলছিলেন যে সারা বন কম্পিত হচ্ছিল। আর সেই সময় পাণ্ডবেরা তৃষ্ণায়, ক্লান্তিতে, ঘুমে খুবই কষ্ট পাচ্ছিল। তাদের পক্ষে এগোনো মুশকিল হয়ে পড়েছিল। তারা এমন ভয়ঙ্কর জঙ্গলে গিয়ে পড়লেন যেখানে জলের চিহ্ন মাত্র ছিল না। কুন্তী সেই সময় অত্যন্ত পিপাসার্ত হয়ে জল পান করতে চাইলেন।
ভীম তখন তাদের এক বটবৃক্ষের নিচে রেখে বললেন, তোমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম করো, আমি জল আনতে যাচ্ছি। এখানে কাছাকাছি নিশ্চয়ই কোথাও জলাশয় আছে, কেননা জলের পাখি সারসের মধুর ডাক শোনা যাচ্ছে। যুধিষ্ঠিরের নির্দেশ পেয়ে ভীম সারস পাখিদের আওয়াজ অনুসরণ করে এক সরোবরের কাছে পৌঁছলেন। সেখানে তিনি জল পান করে, স্নান করে, অন্যান্য সকলের জন্য উত্তরীয় ভাঁজ করে তাতে জল নিয়ে এলেন। বটবৃক্ষের কাছে পৌঁছে ভীম দেখলেন যে মা এবং অন্যান্য ভাইয়েরা ঘুমিয়ে পড়েছেন। তিনি তাতে দুঃখ পেয়ে ভাবতে লাগলেন, যাদের বহুমূল্য সুকোমল শয্যায় শয়ন করেও ঘুম আসত না, আজ তারা মাটির বিছানায় খোলা আকাশের নিচে শুয়ে ঘুমিয়েছে। আমার কাছে এর থেকে কষ্টের আর কি হতে পারে? আমার মা বসুদেবীর ভগ্নী, কুন্তিরাজের কন্যা, ইনি বিচিত্র বীর্যের ন্যায় সুখী ব্যক্তির পুত্রবধূ, মহাত্মা পাণ্ডুর পত্নী, আমাদের মতো পুত্রদের মাতা, তিনিও মাটিতে শয্যা পেতেছেন। এর থেকে দুঃখের আর কি হতে পারে? যার ধর্ম পালনের ফলস্বরূপ ত্রিলোক শাসন করা উচিত, সেই যুধিষ্ঠির ক্লান্ত হয়ে সাধারণ মানুষের মতো ধুলায় শয়ন করে আছে। আজ আমাকে নিজের চোখে দেখতে হলো যে বর্ষার মেঘের মতো শ্যাম সুন্দর নবরত্ন অর্জুন এবং দেবতাদের মধ্যে অশ্বিনী কুমারের ন্যায় রূপ সম্পূর্ণ নকুল এবং সহদেব আশ্রয়হীনের মতো বৃক্ষের নিচে নিদ্রা যাচ্ছেন। দুরাত্মা দুর্যোধন আমাদের নিরাশ্রয় করে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। ভাগ্যবশত আমরা বেঁচে গেছি। এখন আমরা বৃক্ষের ছায়ায়, জানি না কোথায় যাব, কি করব। ওরে দুর্যোধন, তুই সুখী হো, তুই সুখী হো, সুখী হো, সুখী হো। যুধিষ্ঠির তোকে বধ করার নির্দেশ দিচ্ছে না, না হলে আজই আমি তোকে তোর আত্মীয় বন্ধু সহ জমের ভবনে পাঠাতাম। পাপী যুধিষ্ঠির যখন তোর উপর রাগ করছেন না, আমি আর কি করব? ভীম ক্রোধে অধীর হয়ে উঠলেন, জোরে জোরে শ্বাস ফেলতে লাগলেন, হাতে হাত ঘষতে লাগলেন। ভাইদের নিশ্চিন্তে ঘুমোতে দেখে ভাবলেন, হায়, বারারা বহুত কিছু দূরে অবস্থিত, এদের সতর্কভাবে জেগে থাকার কথা, তবুও ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আমি জেগে থাকি, জলের কি হবে? ঠিক আছে, ঘুম ভাঙলে জল পান করবেন, এই ভেবে ভীম জেগে পাহারা দিতে লাগলেন। নমস্কার, আজকের পর্ব এখানে শেষ করছি। মহাভারতের ধারাবাহিক পর্বে আগামী পর্ব হিড়িম্বাসুর বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম শ্রী হরি, ওম তৎসৎ।